কিছু বুঝেছি তাই না? কিছু বুঝতে পারছি? পারলাম তো কিছুটা। কি বুঝতে পারলাম? ইআইএস একটা পাইলট প্রোগ্রাম আমাদের চালু হয়েছে তাই না? শ্রমিকদের জন্য। কাদের জন্য? শ্রমিকদের জন্য। কিন্তু আমরা যারা গার্মেন্টসে কাজ করি, পোশাক শিল্পে কাজ করি, তাদের জন্য আমাদের ইআইএস পাইলট প্রোগ্রামটি চালু হয়েছে। এবং যারা বিজিএমই বুঝি তো? বিপিএমইর আওতাভুক্ত যেই কারখানাগুলো আছে, পোশাক শিল্পগুলো আছে, সেই পোশাক শিল্পের শ্রমিকরাই কিন্তু আমাদের এই ইআইএস পাইলট প্রকল্পের যেই সুবিধাগুলো আছে, যেই ইয়েগুলো আছে, সেগুলো সম্পর্কে তারা জানবে এবং এইগুলো তারাই ভোগ করতে পারবে তাই না? আচ্ছা, এই ইআইএস পাইলট প্রকল্পটি চালু হয়েছে 2022 সালের 21শে জুন। কত সালে বলতে পারবেন? হ্যাঁ, আমার এই কথার মাঝে কিন্তু আপনাদের কুইজ থাকবে, তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? আচ্ছা, এটা চালু হয়েছে 2022 সালের 21শে জুন এবং এই ইআইএস পাইলট প্রোগ্রামটি আমাদের পোশাক শিল্প শ্রমিক যারা তারাই পাবে এবং বিপিএমইর আওতাভুক্ত যারা তারা এই সুবিধাটা ভোগ করতে পারবে। যারা মৌসুমী এবং অস্থায়ীভাবে কাজ করে এবং চুক্তিভুক্তভাবে কাজ করে সেই শ্রমিকরা কিন্তু এই ইআইএস পাইলট প্রকল্পের আওতাভুক্ত হবে না, ঠিক আছে? ইআইএস পাইলট প্রকল্পটা তাহলে কি? ইআইএস পাইলট প্রকল্পটা হচ্ছে আমরা শ্রমিকরা কারখানাতে কাজ করার সময় যদি কোনো দুর্ঘটনায় পড়ে স্থায়ীভাবে অক্ষম হয় বা কোনো শ্রমিক যদি মারা যায়, সেক্ষেত্রে তাদেরকে একটা সুবিধা দিবে বা তারা একটা সুবিধা পাবে। যেই শ্রমিক স্থায়ীভাবে অক্ষম হবে সেও সুবিধা পাবে এবং যদি কোনো শ্রমিক মারা যায় তার পরিবার বা পোষ্যগণ বা তার ইনকামের উপরে যারা নির্ভরশীল তারাই হচ্ছে এই সুবিধাটা পাবে। বুঝতে পারছি? অন্য কেউ কিন্তু এই সুবিধাটা পাবে না। স্থায়ীভাবে অক্ষম যারা বা অক্ষম হবে দুর্ঘটনায় পড়ে তারা এবং যদি কোনো শ্রমিক মৃত্যুবরণ করে তারা, এই দুই ধরনের ভুক্তভোগী শ্রমিকরাই এই সুবিধাটা পাবে, ঠিক আছে? এবং এই সুবিধাটা পাওয়ার কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় তহবিল সম্পর্কে আমরা কেউ জানি বা জানি না। বাংলাদেশ শ্রম আইনের একটা কেন্দ্রীয় তহবিল আছে, সেই তহবিলে আমাদের এই আবেদনটা করতে হবে। সেটা আমরা করব কারখানার